হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর বলছি আমরা নতুন ঘর করেছি তো এখন মনে করেন ঘরে আছে মিলাদ দিতে হবে, তা আপনার যাতে হবে এখন। এখন বাবু মিলাদ তো পড়াবো, আমার শরীর অসুস্থ, এই দেখো আমার এই হাত তোমার হচ্ছে একটু সমস্যা হয়েছে হাতে, তা মিলাদ পড়ায় যাইতে পারবার না, বুঝতে পারিস? হুজুর তা মিলাদ পড়াবেন আপনি, মুখ দিয়ে তা হাত দিয়ে কি করবেন? বাবু শোনো, এই কালকে ওই ডাকের বাড়ি খাই দিল, তা তোমার খাতি যাইয়ে সে আমি একটা মাছ মনে করো ওই খাতি যাই এরম দিয়েছে, তো আবার তরকারি বাড়িতে উঠে যায়, এই যে নিতে গেছি এক বিলেতি এরম থাবা মেরেছে, মারলে আমার বাবু এনে কেলাই গেছে, এখন হাত আমি উঁচু করতে পারছি না, বুঝতে পারিস? হুজুর তা আপনি মানুষের বাড়ি খান তো বারবার নিয়ে যান, খেতে বিড়ালে তো হাতা মারবেই। বাপু এটা কোনো কথা কইলে? এত কষ্ট করে তোমাকে নামাজ পড়াই আমি মসজিদে, আর কত দোয়া খায়ের করি, তো তোমরা আমার একটু খাই দাও, একটু যত্ন করে, যদি না খাই দাও তো আমার এই পেয়ারটা কি করে ঠান্ডা হবে, পেয়ার ঠান্ডা দুনিয়া ঠান্ডা। আর তোমাদের বাড়ি মিলাদে কথা কচ্ছে, ওই নতুন ঘর করিস? হ্যাঁ, ও নতুন ঘরের বাপু আমি মিলাদ পড়াই যাবার না। কেন যাবার না? এই কারণে ও মিলাদ পড়াবো কি, তোমরা যেদিনকে ছাদ ঢালাইটা দিলে, ওই ছাদ ঢালাই সময় ওই ডিজে পার্টি করলে, ওই যে গুরুম গারাম করে দেখলাম যে ওই যে ভোজপুরি গান উহু উহু এরকম ড্যান্স দিচ্ছে সব, এই সব ড্যান্স দিয়ে এরম গুরুম গারাম এই ডিজে পার্টি দিয়েছ তোমরা, এই যে দেখলাম ছেলে বেলে বিটি বা তারপরে তোমাদের বউরা বাড়ির বিটিরা সব দেখি যে উহু উহু করে ডিজে গানের তালে তালে যে এইভাবে নাচতেছে, এই বাড়ি তুমি আবার আমাদের মিলাদ পড়াবা? তো তোমরা তো ওই ছাদের সাথেই তোমরা ওই বাড়ি শয়তানের আস্তানা করে ফেলাই যাও, এখন ওই শয়তান খাটাতে এখন আমার হুজুর লাগবে, তাই না?